অখিল বিশ্বাস। একে হয়তো অনেকেই চেনো। কীভাবে সুন্দর সুন্দর মেয়ে পড়াতে হয় এই বিষয়ে ভিডিও তৈরি করে খুবই কম সময়ের মধ্যে বাংলা কমিউনিটিতে একজন জনপ্রিয় ক্রিয়েটার হয়ে উঠেছে। মাত্র 1 বছরের মধ্যে 43টা ভিডিও আপলোড করে ইউটিউবে 6 লাখের উপরে সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে। তার প্রতিটা ভিডিওতে মিলিয়নের উপরে ভিউজ আসে। মোস্ট পপুলার ভিডিওতে 6 মিলিয়নের উপরে ভিউজ আসে। বাংলা ভাষায় ভিডিও তৈরি করে মিলিয়নের উপরে ভিউজ আসা মানে বিশাল ব্যাপার। এখন প্রশ্ন হচ্ছে, এত কম সময়ের মধ্যে চ্যানেল কীভাবে গ্রো করলো? অখিলদার হাতে কি জাদু আছে, না তার কাছে কোনো সিক্রেট ফর্মুলা আছে? এই সব প্রশ্নের উত্তর ভিডিওটা শেষ অবধি দেখলে বুঝতে পারবে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো চলো মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক। নমস্কার বন্ধুগণ, আমি তন্ময়। আমাদের চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেল থেকে আমি মোট 4টা সিক্রেট ফর্মুলা পেয়েছি, যেগুলিকে কাজে লাগিয়ে খুবই কম সময়ের মধ্যে এই চ্যানেলটি গ্রো করেছি। এখন আমি তোমাদের সাথে এই 4টি ফর্মুলা শেয়ার করতে চলেছি। 4 নম্বর ফর্মুলা খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা। 1 নম্বর, ইউনিক কন্টেন্ট। অখিলদা যে কন্টেন্ট নিয়ে কাজ করছে, এই কন্টেন্ট বাংলা কমিউনিটিতে আগে কেউ তৈরি করতো না। হ্যাঁ, প্রথমে সে আর 5টা ইউটিউবারের মতো প্র্যাঙ্ক ভিডিও তৈরি করতো। তারপর সে তার ক্যাটাগরিতে চেঞ্জ নিয়ে আসে। কমেডি ক্যাটাগরি থেকে রোমান্টিক ক্যাটাগরিতে কনভার্ট করে। রোমান্টিক ক্যাটাগরি এবং কমেডি ক্যাটাগরি, এই দুটো ক্যাটাগরিতে মানুষের প্রচুর ডিমান্ড আছে। কমেডি ক্যাটাগরির ডিমান্ড পূরণ করার জন্য আমাদের বাংলা কমিউনিটিতে প্রচুর ইউটিউবার্স আছে, কিন্তু রোমান্টিক ক্যাটাগরির ডিমান্ড পূরণ করার জন্য একটিও ইউটিউবার্স ছিল না। ধরো, আমাদের বাংলা কমিউনিটিতে কোনো একটা বিষয়ে মানুষের প্রচুর ডিমান্ড আছে, কিন্তু সেই ডিমান্ড পূরণ করার জন্য কোনো ইউটিউব চ্যানেল নেই। এখন তুমি যদি এই বিষয়ে একটা ইউটিউব চ্যানেল খোলো, তাহলে পুরো বাংলা কমিউনিটির ভিউয়ার্স তোমার চ্যানেলে আসবে তোমার ভিডিও দেখতে। এখানে পুরো বাংলা কমিউনিটিকে তোমার চ্যানেল একাই ক্যাপচার করবে। এর ফলে তোমার চ্যানেল অন্যান্য চ্যানেলের তুলনায় কম সময়ের মধ্যে গ্রো করবে। অখিলদা এই বিষয়টাকে বুঝেছে যে রোমান্টিক বিষয়ে মানুষের চাহিদা আগেও ছিল, এখনও আছে এবং পরবর্তীকালেও থাকবে। যেখানে রোমান্টিক ব্যাপারটা আছে সেটাই মার্কেটে হিট হয়, সেটা সিনেমা হোক বা গান হোক বা নাটক। তাই আজকে 2024-এ দাঁড়িয়ে খুবই কম সময়ের মধ্যে অখিলদা তার চ্যানেলকে গ্রো করতে পেরেছে। 2 নম্বর, কোয়ালিটি। কম ভিডিও আপলোড করে ইউটিউবে গ্রো করতে চাইলে ভিডিও কোয়ালিটি বাড়াতে হবে। এই চ্যানেলে 1 নম্বর, এর যদি ভিডিও এডিটিং দেখি, এর পুরো ভিডিওতে কালার গ্রেডিং করা থাকে, ফলে যে কোনো ভিউয়ার্সের দৃষ্টি আকর্ষণ করে। আবার কয়েক সেকেন্ড অন্তর অন্তর রোমান্টিক সং ইউজ করে, মানে প্রতিটা রোমান্টিক মুহূর্তে রোমান্টিক সং ইউজ করে, যার ফলে ব্যাপারটা আরও রোমান্টিক হয়ে যায়। 2 নম্বর, স্টোরি টেলিং। অখিলদা পুরো গল্পটাকে রোমান্টিক শায়রির মাধ্যমে আমাদের সামনে তুলে ধরে। এই শায়রিগুলো শোনার জন্য প্রতিটা ভিউয়ার্স পুরো ভিডিওটা শেষ অবধি দেখে। 3 নম্বর, থাম্বনেল। অখিলদা তার ভিডিওতে ফ্রেশ থাম্বনেল ব্যবহার করে। ভিডিও সম্পর্কে 2 থেকে 3টা ওয়ার্ড ইউজ করে, যেটা আমরা খুবই কম সময়ের মধ্যে পড়তে পারি। থাম্বনেল ডিজাইন করার জন্য রোমান্টিক যেসব চিহ্ন, সেই সব চিহ্ন ব্যবহার করে। ভিডিওর মতো থাম্বনেলও কালার গ্রেডিং করা থাকে, যেটা প্রতিটা দর্শকের দৃষ্টি আকর্ষণ করে। 3 নম্বর ফর্মুলা হচ্ছে ক্লিকবেট। ক্লিকবেট কি, এটা বোঝার জন্য আমরা এই চ্যানেলে একটা ভিডিও এক্সাম্পল দিচ্ছি। এই ভিডিওর টাইটেলে লেখা আছে, বিয়েটা হয়ে গেল তাহলে লুক কিউট। এটা পড়ার পর আমাদের মনে অনেক প্রশ্ন আসবে, যেমন অখিলদা কি সত্যি বিয়ে করলো, কেন বিয়ে করলো, কখন বিয়ে করলো, আরও অনেক প্রশ্ন আসতে পারে। এইসব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমরা এই ভিডিওতে ক্লিক করব। এরকম টাইটেলকে বলা হয় ক্লিকেবল টাইটেল। আবার এর থাম্বনেলে লেখা আছে ফাইনালি রাধার বিয়ে। থাম্বনেলের সাবজেক্ট হিসাবে অখিলদা এবং তার সাথে একটা মেয়ে আছে যার নাম রাধা, সে বিয়ের সাজগোজ করে আছে, মানে থাম্বনেল ও টাইটেলের মধ্যে একটা মিল আছে। টাইটেল পড়ে আমাদের মনে যে প্রশ্নটা এসেছে, থাম্বনেল দেখে সেই প্রশ্নটা আরও জোরালো হয়ে যাচ্ছে। এই পুরো ব্যাপারটাকে বলা হয় ক্লিকবেট। 4 নম্বর, ফেস ভ্যালু। অখিলদার চ্যানেলে যে মোস্ট পপুলার ভিডিওটা আছে, সেই ভিডিওতে যে দিদি আছে তার নাম পিয়ালি বিশ্বাস। তার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, সেখানে তার 3.5 লাখের কাছাকাছি ফলোয়ার্স আছে, মানে ইনস্টাগ্রামে তার একটা ফেস ভ্যালু আছে, তাকে 3.5 লাখ মানুষজন চেনে। তাই যেসব ভিডিওতে পিয়ালিদি থাকবে সেই সব ভিডিওতে বেশি ভিউজ আসবে, কারণ পিয়ালিদির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যেসব ফলোয়ার্স আছে তারা ইউটিউবে এসে পিয়ালিদির ভিডিও দেখবে। এর ফলে অখিলদার চ্যানেলের রিচ বাড়বে, এবং অখিলদার চ্যানেলে যেসব সাবস্ক্রাইবার আছে তারা পিয়ালিদির ইনস্টাগ্রামে গিয়ে তার রিল দেখবে, ফলে পিয়ালিদির ইনস্টাগ্রামে রিচ বাড়বে। এখানে ফেস ভ্যালু থাকার কারণে উভয়েরই লাভ হচ্ছে। অনেকের প্রশ্ন আছে যে এসব ভিডিও স্ক্রিপ্টেড না আনস্ক্রিপ্টেড। আমি এর ভিডিও দেখে বুঝেছি যে এর প্রতিটা ভিডিও স্ক্রিপ্টেড থাকে। এই বিষয়ে তোমাদের মতামত কি, সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারলে তাহলে ভিডিওতে একটা লাইক করে আমাদেরকে জানিয়ে দাও, আর যদি কিছু না শিখতে পারো তাহলে আনলাইক করতে পারো। ইউটিউব বিষয়ে শিখতে ও জানতে আমাদের চ্যানেলের পাশে থাকো। তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম।